হুজুর ইমাম হুসেনকে এত বেশি ভালোবাসতেন। ইমাম হুসেন তুনে জান্নাত ফাতিমাতুজ জহরার হুজুর সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালামের কান্দার শব্দ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জহরার বাড়ির মধ্যে জোর করে গেলেন। যাওয়ার পর না তুমি কি জানো না কষ্ট লাগে, আমার হুসেনকে কাঁদিও না। আমি আপনাকে বলতে চাই হুসেন কোথায়? কথা বলুন না কেন ভাই? খাতুনে জান্নাতের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পায়। কষ্ট হলো ইয়া রাসূলুল্লাহ, কারবালা জমিনের মধ্যে 72 কে শহীদ হয়ে গেছেন। আপনি তা বরদাস্ত কি জন্য করলেন? কিভাবে আপনি করতে? তলোয়ারের তাধার 34টা বল্লম এবং তীর তো অগণিত, মাথা থেকে পা পর্যন্ত এক একটা জায়গার মধ্যে 2টা 3টা তীর লাগানো ছিল। এমন কষ্ট দিয়েছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা। এত কষ্ট পাওয়ার পরেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট পাওয়ার কে যেভাবে বাঁচিয়েছেন, দিন ইস্তেকামত করে গিয়েছেন, গিয়েছিলেন ইমতিহান দেওয়ার জন্য, এক্সাম দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিমকে এক কোলের মধ্যে বসে রাখছিলেন, ইমাম হুসেনকে এক কোলের মধ্যে বসে রাখছিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন আল্লাহুম্মা ইয়াকরাউকাস সালাম, এই আল্লাহর হাবিব আপনার প্রতি সালাম। আল্লাহ বললেন এই দুইজন শাহজাদা একসাথে আপনার কাছে থাকতে পারে না, আপনি একজনকে দিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ফালিয়ে দিলেন। চোখের পানি ফালিয়ে একবার ছেলে ইব্রাহিমের দিকে তাকাচ্ছেন, একবার ইব্রাহিমের দিকে তাকাচ্ছেন, একবার ইমাম হুসেনের দিকে তাকাচ্ছেন। ইব্রাহিমকে দি শুধু আমি কাঁদবো, আমার পিছনে আর কাঁদার মতো কোনো লোক নাই। আর আমি যদি আমার নাবাসা কাঁদবই কাঁদবো রে, সাথে সাথে আমার মেয়ে ফাতিমাতুজ জহরা কাঁদবে। আমি আমার কান্না তো বরদাস্ত করতে পারবো, কিন্তু আমার মেয়ে ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খায়মার মধ্যে যখন চলে গিয়েছেন, ছোট মাসুম আলী আসগর এত শদীদ বেশি পানি খায়, একটু পরপর আমাদের পিপাসা লাগে। কথা বলুন না কেন? সেটা তো বালু ছিল, বালু রেতিলা বালু, অর্থাৎ সেখানে অনেক বেশি গরম, অনেক বেশি গরম। তারপরে আমাদের কাছে আমাদের সাথে দুশ্মনী। এই ছোট মাসুম বাচ্চা ইয়া ইমাম হুসেন, ছোট বাচ্চা 3 দিন হয়ে গেল, এখনো এক ফোঁটা পানি পাই, এক ফোঁটা পানি পাই নাই। শহর মানুষ দুঃখ শুকিয়ে গিয়েছে,
এখন যদি পানি না পাই তাহলে কিন্তু বাচ্চা আর বাঁচবে না। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি ভাই, কথা বলুন না কেন না। এখন আপনার সন্তানকে পানি আপনি দিতে পারছেন না, আপনার কেমন লাগবে? কষ্ট হবে কি না? তাহলে চিন্তা করেন ইমাম হুসেনকে কত কষ্ট হয়েছিল। ইমাম হুসেন আলাইহিস সালাম জাইনাবকে বললেন যে বোন, আমরা হলাম আলে রসুল, আমাদের কাজ হো মানুষদেরকে দেওয়া, মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়া না, ঠিক? তোমার কথা আমি মানব। আমি আমার মাসুম আলী আসগরকে আমি নিয়ে যাব। মাসুম আলী আসগরকে যখন কোলের মধ্যে নিয়ে গেলেন, কোলের মধ্যে নিয়ে যাওয়ার পরে ফোরাত নদীর কাছে যখন ইয়াজিদি বাহিনী দাঁড়িয়েছিল, এবং বললেন শোনো শোনো শোনো, তোমাদের দুশ্মনী হুসেনের সাথে আমার সাথে, আমার বাচ্চা আলী আসগর তোমার কোনো ক্ষতি করে নাই, তুমি একটু পানি দিয়ে দাও, আমার বাচ্চা 3 দিন ধরে পানি খেতে পাচ্ছে না, তুমি একটু পানি দিয়ে দাও। তখন ইয়াজিদি বাহিনীকে হুকুম দিলেও তোমরা একটা তীর নিক্ষেপ করা হলো। কোন তীর জানেন? একটা তীরের মধ্যে 3টা মুখা হাদিস শরীফের মধ্যে আসছে, আর এই তীরটা বড় বড় জানোয়ারদেরকে মারা হয়, যেমন বড় বড় সিংহকে যখন শিকার করতে এইসব তীর মারা হতো। 3টা তীর। এই তাদেরকে হুকুম দিলে যে তুমি তীর মারো, তখন তীর মারলো। মারার সাথে সাথে ইমাম হুসেন তো মাসুম আলী আসগরকে নিজের কোলের মধ্যে নিয়েছিলেন। এরকম করে নেওয়ার পরে এমনভাবে তীর মেরেছে, 3টা তীর মাসুম আলী আসগরের গর্দান ছিদ্র করে ইমাম হুসেনের হাত বাজুর মধ্যে ঢুকে গিয়েছিল। কতই কষ্ট রে ভাই, কেউ পানিও তারা দেয় নাই, কত বড় জালিম। ইমাম হুসাইন মাসুম আলী আসগর দিকে তাকাচ্ছেন, আসগর এরকম করে আছে, কোনো কথাই করতেছে। এমন অবস্থায় হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা ওই তীরটা যখন এক হাত দিয়ে বের করলেন, বের করার সাথে সাথে আলী আসগর ইন্তেকাল হয়ে গেলেন। এই কঠিন কারবালার বায়ান কিন্তু কোনো মানুষ করতে পারবে না। এত দুঃখ, এত কষ্টের বায়ান কিন্তু মানুষ করতে পারে না, কথা বলুন না কেন? তারপরে কি হলো? গর্দানে যে রক্ত পড়েছিল, সেই রক্ত ইমাম হুসেন হাতে নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করতে চাইলেন। আসমান থেকে আওয়াজ হলো, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, এই রক্ত যদি আপনি আকাশের দিকে ছুঁড়ে ফেলেন, কিয়ামত পর্যন্ত আসমান থেকে বৃষ্টি নাজিল হবে না। তারপরে জমিনের মধ্যে ছুটতে গেলেন, জমিন থেকে আওয়াজ আসলো, ইয়া হুসাইন, আলী আসগরের রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়ে তাহলে জমিন বঞ্জর হয়ে যাবে। বঞ্জর অর্থাৎ হলো কিয়ামত পর্যন্ত জমির মধ্যে ফসল করা যাবে না, আমরা না খেয়ে মরতাম। কোথায় কি বুঝতে পারতেছেন? আমরা যে আজকে খাবার খাচ্ছি, এটা হলো মাসুম আলী আসগরের সাদকা, জোরে বলুন ঠিক কিনা? তখন উনি বললেন, ইয়া আল্লাহ, আল্লাহ, আমার ছেলে 6 মাসের মাসুম বাচ্চা আলী আসগরকে আমি শহীদ হয়ে গেছে, আল্লাহ তুমি রাজি আছো নাকি? হে আল্লাহ, আমি দিনের প্রতি মাসুম আলী আসগর কেন, এর মতো যদি হাজার হাজার সন্তান থেকে আমি তোমার জন্য নানার দিনের জন্য আমি উৎসর্গ করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে কিন্তু শেষ করা যাবে না, কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজকে এইটা হলো 51 নম্বর বছর। 51 না? আপনি চিন্তা করেন আল্লাহর কত বড় রহমত। 50 বছর, অর্থাৎ হাফ সেঞ্চুরি তো হয়ে গেছে।
এখন আবার ফুল সেঞ্চুরি হতে হতে হয়তো আমরা অনেকে থাকবো না, ঠিক আছে, ঠিক কি না? যখন শুরু হয়েছিল, আজকে 51 বছর চলতেছে, যখন এটা শুরু হয়েছিল তখন অনেক হুসেইনি যারা ইমাম হাসান হুসেনকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, তারা কিন্তু ছিলেন, আজকে অনেকে নাই। কথা বলুন না কেন? ঠিক এরকমই 50 বছর যখন পেরিয়ে যাবে, সেঞ্চুরি যখন হবে, তখন হয়তো আমরা এটা থাকবো না, অনেকে থাকবো না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমরা থাকি আর না থাকি, কিন্তু মাওলা আলীর জিকির বন্ধ হবে না, খাতুনে জান্নাতের জিকির বন্ধ হবে না, ইমামে হাসানের জিকির বন্ধ হবে না, ইমামে হুসেনের জিকির বন্ধ হবে না। কেন কেন কেন? ইনাদের জিকির স্বয়ং আল্লাহ করেছেন, নবী করেছেন। ইনাদের জিকির কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া। কোনোদিন আমরা ইমাম হাসান হুসেনের হক আদায় করতে পারবো না। প্রশ্ন অনেক আসে, আমি একটা ছোট একটা প্রশ্নের জবাব দিয়ে চলে যাই। অনেক মানুষ বলে তাজিয়া নাকি নাজায়েজ। আজমের শরীফের মধ্যে তাজিয়া উঠে, আপনারা কেউ জানেন? ইউটিউব সার্চ করে নিন, মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানে, আমরা আশরাফ সিলসিলা মুরিদ, সেখানে যে দেখবেন তাজিয়া উঠে। হযরত বাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি মাজার শরীফের মধ্যে তাজিয়া। কিন্তু কথা হলো, তাজিয়া বানানো এটা কি? এটা তাজিয়া আসলে কি? তাজিয়া আসলে কি বলেন তো? তাজিয়া কাকে বলে হয়? নকশ। তাজিয়া মানে কি? নকশ। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফের নকশ আছে কিনা? আছে কিনা? হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর যে এই গম্বুজটা আছে কিনা? ওটা দেখলে কার কথা মনে পড়ে? ভাই কথা বলুন না কেন? মক্কা শরীফ দেখে আল্লাহর কথা মনে পড়ে, ঠিক কিনা? ঠিক এরকমই মদিনাতুল মুনাওয়ারা শরীফ, সবুজ গম্বুজ মদিনা শরীফ দেখলে আমাদের পেয়ারা নবীর কথা মনে পড়ে, ঠিক কিনা? এরকমই গাউসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার গম্বুজ দেখলে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা মনে পড়ে। খাজা বাবার মাজার শরীফের উপরে যে গম্বুজটা, সেই গম্বুজ দেখলে খাজা বাবার কথা মনে পড়ে। মখদুম আশরাফ মাজার শরীফের মধ্যে উপরে যে গম্বুজটা, সেটা দেখলে মখদুম আশরাফের কথা মনে পড়ে। আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা ওনার মাজার শরীফের উপরে যে গম্বুজটা, সেটা দেখলে আলা হযরতের কথা মনে পড়ে, ঠিক কিনা? ঠিক এরকমই মদিনা শরীফ দেখলে আল্লাহ রসুলের কথা মনে পড়ে। গাউসে পাকের দরবার দেখলে গাউসে পাকের কথা মনে পড়ে। খাজা বাবার দরবার দেখলে দরবারের কথা মনে পড়ে। ঠিক এরকমই তাজিয়া দেখলে ইমামে হুসেনের কথা মনে পড়ে। তাজিয়া দেখলে ইমামে হুসেনের কথা মনে পড়ে। কথা বলুন না কেন? ঠিক এরকমই মদিনা শরীফের যদি নকশ বানানো জায়েজ থাকে, তাহলে তাজিয়া বানানো জায়েজ, ঠিক কিনা? তাজিয়া বানানো যায়, কিন্তু তাজিয়া আদবের সাথে বানাইতে হবে, ওটাকে সম্মান করতে হবে। কিছু কিছু কথা না বললে নয়। আমরা আশুরার দিন বের হব তাজিয়া নিয়ে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা তাজিয়ার মধ্যে যেন মহিলারা যেন না যায়। কথা কি বুঝতে পারছেন? মহিলারা যেন এই জুলুসের মধ্যে যেন না যায়, মহিলা থেকে একটু দূরে থাকতে হবে। তাহলে এই জুলুস, যেমন জুলুসে মুহাম্মাদি যাওয়া যেরকম জায়েজ, ঠিক এরকমই জুলুসে হুসেইনিতেও যাওয়া জায়েজ হবে। কথা কি বুঝতে পারছেন? এখন প্রশ্ন যারা করে তারা কিন্তু এই কথাই বলে যে মহিলারা এবং পুরুষরা একসাথে খালওয়াত জলওয়াত একসাথে হয়, এই জন্য সেটা। আমার কথা হলো কি, ইমাম হুসেনের তাজিয়া দেখলে ইমাম হুসেনের কথা মনে পড়ে। কথা বলুন না কেন? ইমামে হুসেনের কথা মনে পড়ে। আমাদেরকে আদবের সাথে তাজিয়া উঠাতে হবে। আমাদের আদবের সাথে যেই কাজ আছে শরীয়তের, সেই কাজ আমাদেরকে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এবং আশুরার দিন রোজা রাখা এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9, 10 অথবা 10, 11 এই দুইটি রোজা অবশ্যই রাখবেন। রমজান মাসের রোজার পরে এই দুইটি রোজার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমামে হাসান ও হুসাইন আহলে বাইতের ভালোবাসা আমাদের কলবের মধ্যে জারি ও সারি করে দেখ। যতদিন আমরা বেঁচে থাকবো পৃথিবীর জমিনের মধ্যে, আহলে বাইতের ভালোবাসা আমাদের কলবের মধ্যে থাকবে। আমরা এই যতদিন বেঁচে থাকবো
আহলে বেতের ভালোবাসা নিয়ে থাকব এবং যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব আমরা যেন আহলে বেতের ভালোবাসা নিয়ে পৃথিবী ছেড়ে আমরা যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতों की सलामी देने वाले फौज गाती थी जनाब आमना सुनती थी आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका এটা উঠাও না কে
गया अपने नाना का वादा वफा जिसको दो शेन भी फिर बिठाया गया जिसका जन्नत से जोड़ा लगाया गया जिसको तीरों से छलनी डराया गया जिसको तीरों से छलनी डराया गया जिसके पेट को पहली बनाया गया
जाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में शम्ए मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहदो सलाम बलगल्ला बिकमल ही পুরাটাই গাইতে হয় পুরাটাই করতে হ্যালো হ্যালো ভাই একটু সাউন্ডটা একটু বাড়ান হ্যালো এটা বন্ধ করে এটা শোনান হ্যাঁ এটা বন্ধ করে দিচ্ছি বলেন বলেন এটাতে বলেন এটা বলেন ভাই আপনারা একটু সিটে বসে পড়েন একটু চেয়ারে বসেন একটু চেয়ারে সবাই বসে পড়েন मरहम खलील सरदार मरहम हीरो भाई थे हीरो भाई खली है वो तो पढ़े हीरो भाई मौजूद है मरहुमा भोला भाई कमेटी जाना जाना ठीक है बोला खाली पाबो আপনারা একটু আদবের সাথে বসে পড়ুন এখন আমাদের হ্যাঁ হ্যাঁ আপনারা আপনাদের সিটের বসে পড়ুন তারপর দুবার পড়ে দেবেন না এখন দেবেন আচ্ছা আপনারা সম্মানের সাথে বসেন সমস্যা নেই আমাদের তাবারুক যথার্থ আছে সবার জন্য হবে ইনশাআল্লাহ ঠিক কিনা আপনারা মনোযোগ সহকারে বসে থাকবেন চোখটা বন্ধ করে দেখবেন তাবারুক এসে পড়ছে
তাবারুকের জন্য হইচই করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? মনোযোগ সহকারে দোয়া করতে হবে। আমি একটি কথা বললে না, আমি সবসময় একটি কথা বলি, যখন দোয়া করবেন কামিল ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যে আজকে আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো কামিল তাওয়াজ্জুর সাথে, মনোযোগ সহকারে, মনোযোগ এদিকে ওদিকে তাকাবেন, দোয়া করবেন, সে দোয়া কবুল হবে না। তৃতীয় নম্বর, হয়তো আমাদের জীবনের এটাই শেষ দোয়া, আমরা ফজর নামাজ যে পড়তে পারবো কোনো গ্যারান্টি আছে কারো? জীবনের শেষ দোয়া মনে করে দোয়া করবেন। আজকে এমন একটি দিন, আহলে বাইতের শানের যে মাহফিল হয়েছে, আমরা আহলে বাইতের শানে এবং উনার ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বলেছেন, বাহজাতুল আসরার কিতাবের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ সে দোয়া কবুল করেন। তাহলে এই হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর ওসিলা নিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, সেই আল্লাহ যদি দোয়া কবুল করতে পারে, তাহলে ইমাম হাসান হুসাইনের যদি আমরা ওসিলা নিয়ে যদি দোয়া করি তাহলে তো আরো বেশি কবুল হওয়ার কথা। কথা বলুন ঠিক কিনা? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং কয়েকবার দুরূদ শরীফ একটু সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সবাই একটু উঁচু আওয়াজে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه। আসুন আমরা আহলে বাইতের ওসিলা নিয়ে দোয়া করি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ যেন মাফ করে দেওয়া। সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপন প্রকাশ্যে আমরা কতই গুনাহ করেছি। আজকে যদি আমাদের গুনাহ মাফ হয় আর আমরা এই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে, ঠিক কিনা? একটু মনোযোগ সহকারে মাওলা আলীর ওসিলা, খাতুনে জান্নাত ওসিলা ইমাম হাসান হুসেনের সাদকা নিয়ে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবার দোয়া মনোজাত কবুল করুক। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم আল্লাহ আমরা কতিপয় গুনাহগার সিয়াকার এমন কোনো আমল নাই ইলম নাই যে আমল ইলম দিয়ে তোমাকে রাজি খুশি করতে পারি এমন কোনো ইলম নাই বিদ্যা নাই কিন্তু তোমার হাবিবের ভালোবাসা তোমার আহলে বাইতের ভালোবাসা নিয়ে আমরা গুনাহগার হাত উত্তোলন করে দিয়েছি আল্লাহ আমরা যা কিছু পড়েছি ওয়াজ নসিহত করেছি মানকাবাত না শরীফ সালাম কিয়াম জিকির আজকার হয়েছে সিন্নি সালাতের ইন্তজাম হয়েছে আল্লাহ যারা যারা এসেছেন এবং যারা যারা শহরের টিভির লাইভ অনুষ্ঠানের মধ্যে যারা যারা হাত উত্তোলন করেছে আল্লাহ আল্লাহ গো যা কিছু আমরা করেছি এর মধ্যে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি যদি হয়ে যায় তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ করে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া না এর সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দুই জাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ খাস করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আজওয়াজ মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দে আরওয়াহে পাকের মধ্যে সওয়াব পৌঁছে দাও সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন হযরত উমর ফারুক আযম উসমান গনি খাস করে হযরত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দে আরওয়াহে পাকের মধ্যে সওয়াব পৌঁছে দাও আল্লাহ খাস করে জান্নাতি রমণীর সর্দার নেই আল্লাহ বা ফাতেমাতুজ জহরা খাতুন জান্নাত সালামুল্লাহ আলাইহার দরবারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ খাস করে হযরতে সাইয়্যিদিনা কারবালার জমিনের মধ্যে হযরতে সাইয়্যিদিনা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এমন সমস্ত আহলে বেত যারা যারা শহীদ হয়েছেন তাদের নামে নামে রূহে পাকের মধ্যে সওয়াব পৌঁছে দাও আল্লাহ খাস করে কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা পাক দরবারে সওয়াব পৌঁছে দাও আব্বাস সালাম বরদার রাদিয়াল্লাহু তাআলা পাক দরবারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ খাস করে মাসুম আলী আকবর মাসুম আলী আসগর ইয়া আল্লাহ সাইয়্যিদা সাকিনা সাইয়্যিদা যায়েনব আল্লাহ মজলুমে কারবালা শহীদানে কারবালার মধ্যে 3 দিন আল্লাহ পানি 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 বন্ধ রেখে দিয়েছে কত কষ্ট দিয়ে ইমাম হুসাইনকে শহীদ করেছে আল্লাহ শহীদ আজম হযরতে সাইয়্যিদিনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা পাক দরবারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ 12 ইমাম হযরতে হুজুর গাউসে পাক হুজুর গরিব নওয়াজ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি হাজুল হারামাইন আব্দুর রাজ্জাক নুরুল্লাইন আলী হুসেন আশরাফি জিলানি সৈয়দ আহমদ আশরাফি জিলানি হুজুর সরকারে কালা হুজুর শেখ আজম হুজুর আনোয়ারুল মাশায়েখ রহমতুল্লাহি তাআলা আলাইহি পাক দরবারে সওয়াব পৌঁছে দাও খাজা আব্দুর রহমান চহরবি সৈয়দ আহমদ শাহ শিরিকুটি আকা তাইয়্যিব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি পাক দরবারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ খাস করে খাজা হায়দার বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহি পাক দরবারে সওয়াব পৌঁছে দাও সমস্ত গাউস কুতুব আবদাল আওতাদ নুজবা নুকবা যারা যেখানে আরাম ফরমাচ্ছেন আল্লাহ তাদের নামে নামে রূহে পাকের মধ্যে সওয়াব পৌঁছে দাও আল্লাহ খাস করে মরহুম খলিল সন্তানের রুহের পাকের মধ্যে সওয়াব পৌঁছে দাও আল্লাহ মরহুম হিরো ভাই সাবেক কমিশনারের রুহে মুবারকের মধ্যে সওয়াব পৌঁছে দাও মরহুম মজু ভাই মরহুম ভোলা মিয়া এবং এই কমিটির সদস্য যারা যারা ইন্তেকাল হয়ে গেছে মরহুম মুসলিম ভাই মহিউদ্দিন ভাইয়ের দাদা মারা গিয়েছে আর যারা যারা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ 50 আজকে 51 বছর এই মাহফিলের মধ্যে দামানে দীর্ঘামে সুখানে কদমের যারা যারা আল্লাহ মাহফিল পরিচালনা করেছে মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছে
আল্লাহ তাদের এই খেদমতকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। এবং যারা যারা খেদমত করে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ তাদের সবার নামে নামে রুহে পাকের মধ্যে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করিয়া দাও আল্লাহ। তো সমস্ত আযাব থেকে তুমি তাদেরকে মাফ করিয়া দাও, জান্নাতুল ফেরদৌস দান করিয়া দাও, জান্নাতি কবরের মধ্যে নিয়ামত দিয়ে তুমি ভরপুর করিয়া দাও আল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমাদের আহলে বাইতের খাদেম হিসাবে কবুল মঞ্জুর করিয়া নাও। আমরা যেন সারা জীবন আহলে বাইতকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, সাহাবায়ে কেরামের আদব করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করিয়া দাও আল্লাহ। এমন একটি মাহফিল হুজুর গৌস পাক বলেছেন আমার ওসিলা নিয়ে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে। আল্লাহ আমরা আজকে হুজুর গৌস পাকের বাবা জানের দোয়া, মাওলা আলীর ওসিলা নিচ্ছি, ইমাম হাসানের ওসিলা নিচ্ছি, ইমাম হুসাইনের ওসিলা নিচ্ছি, ফাতিমা তুজহরা খাতুন জান্নাতের ওসিলা নিচ্ছি, রাসূল পাকের ওসিলা নিচ্ছি আল্লাহ। এই সমস্ত কারবালার জমিনের মধ্যে যারা দ্বীনকে বাঁচানোর জন্য শহীদ হয়ে গেছে আল্লাহ সবার ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের সবাইকে কবুল মঞ্জুর করিয়া নাও। যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে আমাদেরকে চলার মতো তৌফিক দান করিয়া দাও আল্লাহ। সবাইকে আগলে রেখে আমাদের কলিম ভাই কত সুন্দর সবাইকে নিয়ে ইয়া আল্লাহ মহরম উদযাপন মাহফিল, কত সুন্দর একটা কমিটি এবং কত সুন্দর মাহফিল পরিচালনা হয়েছে আল্লাহ। কত মাহফিলের সিস্টেমটা কত সুন্দর হয়েছে। এইভাবে যদি আমরা আহলে বাইতের শান জান্নাতের মধ্যে একসাথে বসে যেন আহলে বাইতের শান বয়ান করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করিয়া দাও আল্লাহ। আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। আহলে বাইতের শানে যাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না গো আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। তাদের চাকরি বাকরি হচ্ছে না আহলে বাইতের ওসিলা তুমি চাকরি বাকরির মধ্যে বরকত দাও। আহলে বাইতের ওসিলা যাদের বিবাহ শাদী হচ্ছে না বিবাহ শাদীর বন্দোবস্ত করে দাও আল্লাহ। যেই পেরেশানির মধ্যে আছে আল্লাহ তুমি জানো, তুমি আহলে বাইতের ওসিলার সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করিয়া দাও। সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত দান করো। আমাদের বাংলাদেশের ওপর রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করিয়া দাও আল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষ পরস্পর যেন ভালোবাসা করতে পারে, ভালোবাসতে পারে, একজনের প্রতি ঘৃণা শেষ করে সবার প্রতি মোহাব্বতের মদিনা তুমি বানিয়ে নাও আল্লাহ। যে পথে চলনি তুমি খুশি, তোমার হাবিব খুশি, আহলে বাইত খুশি, সেই পথে আমাদেরকে চলার মতো তৌফিক দান করিয়া দাও আল্লাহ। এমন মাহফিল কিয়ামত পর্যন্ত জারি ও সারি রাখিও আল্লাহ। আহলে বাইতের ভালোবাসা আমাদের কলবের মধ্যে যেন থাকে, সেই তৌফিক আমাদেরকে দান করিয়া দাও আল্লাহ গো। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তোমাকে রাজি খুশি করতে পারি, তোমার জিকির করতে পারি, তোমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পড়তে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করিয়া দাও আল্লাহ। এই মাহফিলের মধ্যে মজলিসের মধ্যে যে যে এসেছেন, যে উদ্দেশ্য নিয়ে এসেছেন আল্লাহ তার উদ্দেশ্য জায়েজ তামান্নাকে তুমি পুরা করিয়া দাও। ইনাদের আসা যাওয়া তুমি কবুল করিয়া দাও। ইনাদের বাড়ি ঘরের মধ্যে যদি কোনো সমস্যা যদি থাকে রে আল্লাহ, মজলুমে কারবালার খাতিরে তুমি তাদের সমস্যাগুলি সমাধান করিয়া দাও। মজলুমে কারবালার ওসিলায় তুমি তাদের সমস্ত পেরেশানি দূর করিয়া দাও, ব্যবসা বাণিজ্যের পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ। যাদের চাকরি বাকরি নাই চাকরি বাকরির বন্দোবস্ত করিয়া দাও। আর যাদের বিবাহ শাদী হচ্ছে না বিবাহ শাদীর বন্দোবস্ত করিয়া দাও আল্লাহ। যাদের বাবু হচ্ছে না তাদের ভালো একটা সন্তান সুসন্তান দান করিয়া দাও। যারা যে অভাবের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, টেনশনের মধ্যে আছে গো আল্লাহ, আহলে বাইতের ওসিলা সবার জীবনের তুমি পেরেশানি দূর করিয়া দাও। যার মনে যে আকাঙ্ক্ষা ইচ্ছা, যে মনের মধ্যে যে যার ইচ্ছা ইমাম হাসান হুসেনের ওসিলা তুমি তাদের জায়েজ তামান্নাগুলিকে তুমি পুরা করিয়া দাও আল্লাহ। আমরা যেন আহলে বাইতকে সত্যি ভালোবাসতে পারি, আহলে বাইতের জিকির যেন করতে পারি সারা জীবন, আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও
আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করিয়া দাও। আল্লাহ তোমার হাবিবের জিয়ারত করো, তোমার হাবিব পাকের জিয়ারত করার মতো তৌফিক দাও। মাওলা আলীকে তুমি জিয়ারত করিয়ে দাও। ইমাম হাসান হুসেনকে স্বপ্নের যুগে একবার যেন দেখতে পারি গো আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করে। সারা জীবন ইয়া হাসান ইয়া হুসেন বললাম, ইয়া হাসান ইয়া হুসেন পড়লাম, বললাম আল্লাহ আমার ইয়া হাসান ইয়া হুসেনের তুমি আমাদের সবাইকে জিয়ারত করিয়া দাও। আল্লাহ আজকে রাতের মধ্যে ইমাম হাসান হুসেনের জিয়ারত করিয়া দাও। আমরা যেন আমাদের মাওলাকে দেখতে পারি, সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ আমরা যেন ইমাম হাসান হুসেনের কদম চুম্বন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। আল্লাহ মাহফিল পরিচালনা কমিটি যে উদ্দেশ্য নিয়ে এবং যারা যারা কমিটির মধ্যে আছে সবার নাম তো আমি জানি না, আল্লাহ তুমি জানো। সবাইকে আহলে বাইতের সদকা তুমি কবুল করিয়া নাও, সবার মুশকিলকে তুমি আসান করিয়া নাও। যারা যেভাবে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা পয়সা দিয়ে মাহফিলকে আল্লাহ কামিয়াবি দান করেছে, তুমি তাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যেও কামিয়াবি দান করো এবং আখিরাতের জিন্দেগির মধ্যে কামিয়াবি দান করিয়া দাও। আল্লাহ যেদিন আমরা পৃথিবী জমিনের মধ্যে ছেড়ে যখন আমরা চলে যাব, হযরতে আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়ার যখন সময় হয়ে যাবে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা, মাওলা আলীর নূরানি চেহারা, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম নূরানি চেহারা, আমাদের পীর মুর্শিদের নূরানি চেহারা মোবারক দেখে দেখে আমাদেরকে তুমি মৃত্যু দান করিয়ে দাও এবং আমাদের জবানে দিলে তুমি জারি করিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।